আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ ফারুক। ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনে কাজ করি এবং ব্যবসা করি। আজকের বিবেচনার বিষয় স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশায় নতুন কনসেপ্টের ভোট গ্রহণ। এই কনসেপ্টের মূল উদ্দেশ্যটা একটু খুলে বলি। শুধুমাত্র প্রকৃত ভোটারদের ভোট গ্রহণ, জাল ভোট, ভুয়া ভোট সম্পূর্ণ বন্ধ এবং পরবর্তীতে ভোটের সংখ্যা নিয়ে ৯/৬ রোধে বর্তমানে প্রচলিত ভোটের পদ্ধতিগত কিছু বিষয় টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট এনে নির্বাচনের বিধিবিধান সংস্কার করে সেটা বাস্তবায়ন করাই এই কনসেপ্টের মূল উদ্দেশ্য। ভোট কার্যক্রমের সম্পূর্ণ বিষয়টি বিশাল দায়িত্ব পালন করেন আমাদের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। নির্বাচন সংক্রান্ত সকল কর্মকাণ্ড নিরপেক্ষভাবে মানুষের আস্থাকে জয় করে পালন করবেন, এটাই জাতি প্রত্যাশা করে। কিন্তু বর্তমানে ভোট গ্রহণের যে পদ্ধতিতে ওনারা ভোট গ্রহণ করেন, তাতে কি জাতির প্রত্যাশা পূরণ করতে পারেন? নির্বাচনের দিন কি ঘটে? প্রতিটি ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের তত্ত্বাবধানে একটি টিম ভোট গ্রহণ সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে প্রচলিত পদ্ধতিতে প্রকৃত ভোটারদের ভোট ছাড়াও ভুয়া ও জাল ভোট, রাতে ব্যালট বাক্স ভরা ভোট, পেশি শক্তি সিল মারা ভোট পড়ে। বিষয়টি এখন ওপেন সিক্রেট। বাস্তবে কেন্দ্রের দায়িত্বরত সকলের সামনেই বিষয়গুলি ঘটে। হতে পারে সেটা সকলের ইচ্ছায় বা অনিচ্ছায়। পদ্ধতিগত এই ত্রুটির কারণে এসব ভোট রুখে দেওয়া সম্ভব হয় না। ভোট শেষে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের টিম প্রকৃত ভোট ও অবাঞ্ছিত জগা খিচুড়ির সকল ভোট একত্রিত করে এর সংখ্যা গণনার কাজ সম্পূর্ণ করেন এবং কেন্দ্রের ফলাফল নির্ধারিত ফর্মে শুধুমাত্র নির্বাচন কমিশনে একটি হার্ড কপি পাঠান এবং কেন্দ্রের সামনে উপস্থিত জনগণকে মৌখিকভাবে ফলাফল ঘোষণা করে শোনান। অতঃপর নির্বাচন কমিশন এর সদর দপ্তরে প্রাপ্ত বিভিন্ন কেন্দ্রের ফলাফলগুলি শর্ট আউট করে নির্বাচনের আংশিক এবং পরবর্তীতে চূড়ান্ত বিজয় প্রার্থীর নাম ও ভোটের সংখ্যা এবং নিকটতম প্রার্থীর নাম ও ভোটের সংখ্যা ঘোষণা করে, যা আমরা ওই দিনই ইলেকট্রনিক মিডিয়া বা পরের দিন প্রিন্ট মিডিয়া দেখতে পাই। পরবর্তীতে ফলাফলের গেজেটও প্রকাশ করা হয়। এই ভোট পরিক্রমার বাস্তবতার একটা বিশ্লেষণ তুলে ধরছি। নির্বাচন কমিশনে কেন্দ্র থেকে পাঠানো ফলাফলের হার্ড কপিগুলি মূলত দালিলিক এভিডেন্স হিসেবে গ্রহণযোগ্যতা থাকে না বিধায় নির্বাচন কমিশন চাপমুক্ত হয়ে স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করতে সক্ষম হন না। এই দুর্বলতার সুযোগ নিয়ে অদৃশ্য শক্তি পর্দার আড়াল থেকে নির্দেশনা দিয়ে কেন্দ্রের নির্বাচন কমিশনের ভোটের সংখ্যার ম্যানিপুলেশন বা ৯/৬ করে নীলনকশা নির্বাচন করতে বাধ্য করে। তখন প্রকৃত ভোটের সংখ্যায় 10% থেকে 70% করা তাদের মর্জির উপর নির্ভর করে। এই মহা সংকটের সমাধানে আমি একটি কনসেপ্ট উপস্থাপন করছি। কি প্রয়োজন হবে? এনআইডি, স্মার্ট কার্ড, শনাক্তকারী স্ক্যান মেশিন যুক্ত একটি সিগন্যাল লাইট, রোলার প্রিন্টিং মেশিন মিনি সাইজের, এলইডি ডিসপ্লে বোর্ড 2 ফিট বাই 4 ফিট এমনটি হতে পারে, ভোট সিন্ধুক বা ভোট আর্ক। ভোটাররা কিভাবে ভোট দিবে? নির্বাচনী এলাকার প্রার্থীদের দেওয়া ভোটের স্লিপের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের ভোট কেন্দ্রের নাম সহ আরও কিছু ইনফরমেশন।
সেই মোতাবেক নির্দিষ্ট ভোট কেন্দ্রে ভোট প্রদান ইচ্ছুক ব্যক্তিরা লাইনে দাঁড়িয়ে ভোট কেন্দ্রের প্রবেশমুখে ডেস্কের উপর রাখা স্ক্যান মেশিনে নিজের এনআইডি কার্ড স্পর্শ করাবেন। সাথে সাথে কম্পিউটার ভেরিফিকেশনের মাধ্যমে ভিতরে প্রবেশের গ্রিন সিগন্যাল লাইট জ্বলে উঠবে। তৎক্ষণিক স্বয়ংক্রিয়ভাবে রোলার প্রিন্টিং মেশিনে এনআইডি নাম্বার সহ এন্ট্রি সংখ্যাটি প্রিন্ট হয়ে রেকর্ড হিসাবে কেন্দ্রেই সংরক্ষিত থাকবে। কেন্দ্রের বাইরে স্থাপিত এলইডি ডিসপ্লে বোর্ডের ভোটারদের প্রবেশের মোট কাউন্টিংয়ের সাথে যোগ হয়ে ওই সংখ্যাটিও প্রদর্শিত হবে। ভোটার ভিতরে প্রবেশ করে যথাযথ পূর্ব নিয়মে আঙ্গুলে অমোচনীয় কালি লেপন করে ব্যালট বাক্স পেপারে দিয়ে ভোট প্রদান করে বের হয়ে যাবে। পুরনো নিয়মে দৃশ্যমান ব্যালটে ভোট প্রদানের বেশিরভাগ মানুষের সমর্থন ও যৌক্তিকতা আছে বিধায় বিতর্কিত ইভিএম ব্যবহার না করাই মঙ্গলজনক হবে। কেউ অসৎ উদ্দেশ্যে দ্বিতীয়বার ভোট প্রদানের চেষ্টা করলে অথবা নির্দিষ্ট কেন্দ্রের ভোটার না হয়ে এনআইডি কার্ড স্ক্যান মেশিনে স্পর্শ করলে কম্পিউটার ভেরিফিকেশনের মাধ্যমে নো এন্ট্রি লাল লাইট জ্বলে উঠবে। তখন ভোটার স্থান ত্যাগ করতে বাধ্য থাকবে। বিলম্ব করলে ভোটের দায়িত্বরত কর্মীরা স্থান ত্যাগ করতে বাধ্য করবেন। এক্ষেত্রে আইন অমান্যকারীদের জেল জরিমানা করারও বিধান রাখা যেতে পারে। ভোট গ্রহণের সময় শেষ হওয়ার পর বাইরে স্থাপিত ডিসপ্লে বোর্ডে গ্রস টোটালের সংখ্যা স্থির হয়ে যাবে। কিছুক্ষণ পর ওই ডিসপ্লে বোর্ডে স্থির হওয়া সংখ্যার পাশে ভোট কেন্দ্রে ভোট গ্রহণের শতাংশের হার সর্বসাধারণরাও দেখতে পাবেন। কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের কার্যক্রমের পরিচালনায় নিয়ে কিছু কথা বলছি। ভোট শেষে দায়িত্বরত টিমের সদস্যরা ভোট গণনার সময় মার্কা ভোট, সাদা, হলুদ, নীল প্লাস বাতিল ভোট প্লাস কিছু মিসিং ভোট, টোটাল ভোট কাউন্ট করে সব মিলিয়ে ডিজিটাল বোর্ডের সংখ্যার সাথে কড়াই গণ্ডায় মিলিয়ে ফেলবে। অতঃপর প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে কেন্দ্রের ভোটের ফলাফল কম্পিউটার প্রোগ্রামের নির্দিষ্ট ফরম্যাটে টাইপ করে অনলাইনে মাধ্যমে অথবা বিদ্যুৎ না থাকলে মোবাইল নেটের মাধ্যমে নির্বাচন কমিশনে মূল কপি ও নির্বাচনের জেলাভিত্তিক ডিসি সাহেবকে সিসি কপি পাঠাবেন। আরও অন্য কাউকে সংযুক্ত করা যেতে পারে, এটা ভেবে দেখা যেতে পারে। ডিসি সাহেবের অফিসে রক্ষিত ভোট সিন্ধুকে প্রেরিত ফলাফল বলে স্টোর হয়ে এনক্রিপ্টেড অবস্থায় সংগৃহীত হয়ে থাকবে। ভোট শেষে এই কাজগুলি সম্পূর্ণ করে রাখতে হবে। প্রিন্টিং রোলগুলি যত্ন সহকারে সংগৃহীত করে রাখতে হবে। মোট ভোট গ্রহণের সংখ্যার দালিলিক এভিডেন্সের প্রয়োজনে ডিজিটাল বোর্ড গ্রস টোটালের সাথে থাকা ভোটের শতাংশের ছবি তুলেও রাখতে হবে এবং দালিলিক এভিডেন্স হিসাবে ওই ছবি নির্বাচন কমিশন বরাবর ও ডিসি সাহেব বরাবর ফলাফলের সাথে প্রেরণ বা যুক্ত করে পাঠাবেন। ভোট শেষে নির্বাচন কমিশন অফিসের কার্যক্রম একটু বলছি। আমাদের দেশে বিভিন্ন ক্যাটাগরির নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ ও ভোটের ফলাফল প্রকাশের ক্ষেত্রে সেই অনুযায়ী বিধি ব্যবস্থা গ্রহণ করতে হবে। উদাহরণস্বরূপ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে ভোট শেষে প্রাপ্ত কেন্দ্রের ভোটের ফলাফলগুলি বাছাই করে এলাকার নাম ও আসন উল্লেখ করে নির্বাচনের আংশিক পরবর্তীতে চূড়ান্ত বিজয় প্রার্থীর নাম ও ভোটের সংখ্যা ও নিকটতম প্রার্থীর নাম ও ভোটের সংখ্যা ঘোষণা করবেন। চূড়ান্ত ফলাফল ঘোষণার
সকল কর্মকাণ্ড একমাত্র নির্বাচন কমিশন অফিসের সদর দপ্তরই পালন করবেন যথাযথ পূর্ব নিয়মে। ভোট সিন্দুকের কার্যকারিতা এবং এর ব্যবহার নিয়ে একটু বলছি। ভোট সিন্দুকের এনক্রিপ্টেড অবস্থায় সংগৃহীত ভোটের ফলাফলগুলি নির্বাচন পরবর্তী প্রার্থীদের কোনো অভিযোগের প্রয়োজনে বা মামলার প্রয়োজনে দালিলিক হার্ডকপি নিতে চাইলে নির্বাচন কমিশন বরাবর দরখাস্তর প্রেক্ষিতে কিছু নিয়মনীতি মেনে নির্বাচন কমিশন বিষয়টি অনুমোদন দিয়ে ওই আসনের জেলার ডিসি সাহেবকে একটি কপি ও আরেকটি কপি সিসি কপি দরখাস্তকারীকে প্রার্থীকে দিবেন। ওই চিঠির তারিখ ও সময় ডিসি সাহেবের কার্যালয়ে ডিসি সাহেব ও নির্বাচন কমিশনের প্রতিনিধি এবং দরখাস্তকারী প্রার্থীর নিজে বা তার প্রতিনিধির উপস্থিতিতে ডিসি সাহেব ও নির্বাচন কমিশনের প্রতিনিধির কাছে রক্ষিত চাবি ও ডিজিটাল পাসকি দিয়ে যৌথ প্রক্রিয়ায় ভোট সিন্দুকটি আনলক করে ডিভাইস থেকে ভোটের ফলাফল প্রিন্ট করে যথাযথ দরখাস্তকারী প্রার্থীকে দিবেন। একই প্রক্রিয়ায় সকলের উপস্থিতিতে যৌথভাবে ভোট সিন্দুক লক করে রাখবে। এই কনসেপ্টের প্রযুক্তিগুলি যথাযথ বাস্তবায়ন করা হলে এর ফলাফল কি পাওয়া যাবে? 1 নম্বরে বলতে পারি ভুয়া ভোট, রাতের ব্যালট বাক্স ভরা ভোট, পেশি শক্তির সিল মারা ভোট, অর্থাৎ সকল প্রকার অবাঞ্ছিত ভোট 100% বন্ধ হয়ে যাবে। সুরক্ষিত ভোট সিন্দুকের ভোটের ফলাফলের কপি একের অধিক স্থানে রেকর্ড হয়ে থাকার ফলে ভোটের সংখ্যার ম্যানিপুলেশন বা নয়-ছয় করা 100% রুখে দেওয়া সম্ভব হবে। পরিশেষে কিছু কথা বলছি। এই কনসেপ্টের ভালো মন্দ দিক বিচার বিশ্লেষণ করে বাস্তবায়ন করা হলে জাতি প্রকৃত অর্থে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক সৎ মানুষ, জনগণের কল্যাণকামী যোগ্য পছন্দীয় ব্যক্তিকে নির্বাচিত করতে পারবেন এবং নির্বাচনের রক্তপাতের এই হানাহানিও বহুলাংশে কমে যাবে। দেশের সকল সচেতন নাগরিক ও গণতন্ত্রী মনের সকল রাজনৈতিক দলগুলি এটাই কামনা করে। নির্বাচন সংস্কার প্রসঙ্গ নিয়ে বলছি, সকলের গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আরও অনেক কিছুই মেরামত করতে হবে। এই কনসেপ্টটি ভোট গ্রহণ ও ভোটের ফলাফল প্রকাশ এই কর্মযজ্ঞেরই একটি অংশ মাত্র। উপস্থাপিত কনসেপ্টের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সকল রাজনৈতিক দলের সম্মানিত ব্যক্তিবর্গদের সাথে মতবিনিময় করে উনাদের মূল্যবান মতামতগুলি গুরুত্ব দিয়ে সকলের ঐকমত্যের ভিত্তিতে বর্তমানে প্রচলিত পদ্ধতি ত্রুটিপূর্ণ নির্বাচনের বলয় থেকে বের হয়ে জাতিকে নির্ভেজাল নির্বাচন উপহার দিয়ে নতুন দিগন্তের সূচনা করতে পারেন। এই কনসেপ্টটি বাস্তব রূপদানের জন্য কারিগরি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম গঠন করে এই কাজগুলি সম্পূর্ণ করতে হবে। প্রয়োজনে টেকনিক্যাল ইকুইপমেন্টের জন্য বাহিরের দেশের সহযোগিতাও নেওয়া যেতে পারে। ছাত্র জনতার আন্দোলনে গড়া নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্র বা সুযোগ তৈরি হওয়ার এই ক্রিয়েটিভ চিন্তা থেকে এই স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে গণতন্ত্র সুরক্ষার প্রচেষ্টায় আমি একজন ইন্টেরিয়র এক্সটেরিয়র ডিজাইনার ও ছোটোখাটো উদ্ভাবনী বিষয় নিয়ে কাজ করা মানুষ নিজেকে নিরপেক্ষ বলবো না, বরং বলবো মঙ্গলের পক্ষের মানুষ। সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি হয়ে আম জনতার পক্ষ থেকে এই কনসেপ্টটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। নির্বাচন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য উপাত্ত
আমার জানা থাকার কথা না। তথাপিও আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুযোগ চোখে দেখবেন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, এই নতুন কনসেপ্টের বিষয়টিতে আপনাদের মূল্যবান মতামত দিবেন ও লাইক শেয়ার করবেন প্লিজ। বিবেচনার বিষয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো বিবেচনার বিষয় ভিডিও সাথে সাথে পেয়ে যান। সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, এই দোয়া করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।